শুরুতেই কেন কান্নাকাটি করছেন? কি হয়েছে? গল্পটা আমাকে একটু বলতে হবে তো, তানিয়া। নানা বাড়ি মা গেলে জিজ্ঞেস করে বাপের বাড়ি কই। পেটে ছিলাম নাকি 3 মাস, তারপরেই বাবা বলে মারা গেছে। বাবা কি সত্যি মারা গেছে চাচি? কেউ বাবার ঠিকানা খুঁজতেছে আর কি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে ওনার বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে তো মারা গিয়েই গেছে, আর সে বাবাকে খুঁজে কি হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপন ঠিকানার বেসিক ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, যারা এই অনুষ্ঠানে আসতে চান নিজের পরিচয়কে খোঁজার জন্যে, পরিবারকে খোঁজার জন্যে, কোনো না কোনোভাবে পরিবার থেকে ছোটবেলায় হারিয়ে গেছেন বা পরিবার থেকে কোনো সদস্য ডিটাচ হয়েছে, অনেকে আসেন তার বাবাকে খোঁজার জন্য, হয়তো মায়ের সঙ্গে আছেন, অনেকে মাকে খোঁজার জন্য আসেন, হয়তো বাবার সাথে আছেন। আমরা এরকম কেসও নিচ্ছি এবং দু একটা কেস আমরা খুব অভাবনীয়ভাবে সফলতাও পেয়েছি। তো যদি আপনি আসতে চান আমাদেরকে আপনি ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। আমি কথা বাড়াচ্ছি না, যে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি তাকে। আপনার নাম কি? শুরুতেই তানিয়া, শুরুতেই কেন কান্নাকাটি করছেন? কি হয়েছে? গল্পটা আমাকে একটু বলতে হবে তো, তানিয়া। বয়স কত আপনার? 35 বছর বয়স। কি হয়েছে? কোথা থেকে আসছেন? কি গল্প একটু বলেন না আমাকে বিস্তারিত। মানে ছোটবেলাতে বড় হয়েছি ঢাকায়। আমার আম্মা বাসা বাড়ি কাজ করতো, তখন মনে করেন আমার আম্মার বিয়ে শাদী হয়েছে। তখন পেটে ছিলাম নাকি 3 মাস, তারপরেই বাবা বলে মারা গেছে। আর নানা বাড়ি মা গেলে জিজ্ঞেস করে বাপের বাড়ি কই। আমি খালি জানি যে বাপের বাড়ি হলো মাদারীপুর কালকিনি থানা। এইটুকুই মারে জিজ্ঞেস করলে এটাই বলে। আচ্ছা, তারপর? এইটুকুই বলে। আর বাপের নাম দাদুন ব্যাপারে। বাপের নাম দাদুন ব্যাপারে। তো বাবা মারা গেছে তখন কাঁদছেন কেন? সবার বাবা তো চিরকাল বেঁচে থাকে না। তারপর বাবাকে খুঁজতে পারছেন কেন? কি গল্পটা কি? সবাই তো বলে ঠিকানাটা, হ্যাঁ, আমি কোন জায়গাতে কি ঠিকানা না কি, আমিও জিনিসটা খুব বুঝে উঠতে পারছি না। আপনার বাবা কি মারা গেছে? আমি তো সেটা বলতে পারি না, আমি তো ছিলাম না। মা তো বলে মারা গেছে অ্যাক্সিডেন্ট। মা বলে গেছে মারা গেছে, তো মা বলছে তো এটাই তো ঠিক আছে, আবার কি? হ্যাঁ, তারপরও তো একটাই আছে না যে আমি কোন জায়গার কোন আচ্ছা, ঠিকানাটা পাইলেই হয়েছে। শুধু ঠিকানা দেখতে চান, বাবার কবর দেখতে পারেন নাই? আমি কিভাবে দেখবো? আমি তো ছিলামই না। আপনি যান নাই? মা যা বলছে তাই। যান নাই আপনি বাবার কবরের কাছে? ঠিকানা তো মা বলতে পারে নাই? জিজ্ঞেস করলে খালি বলে দাদন ব্যাপারী বাপের নাম। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না। না, আর হলো ওই যে বাড়ির ঠিকানাটা বলে যে এই যে মাদারীপুর কালকিনি থানা, এইটুকুই বলে, আর কিছু বলে না। তাহলে তো আপনার আম্মাকে লাগবে। আসেন চাচি, তো গিয়ে মেয়ের পাশে বসেন। বাবা কি সত্যি মারা গেছে চাচি? তাহলে আর বাবাকে দেখে কি বিশ্বাস করতে? এখনো আর আমার কেউ খবরটাও কেউ নেয় না, আর কেউ বাবার ঠিকানা খুঁজতেছে আর কি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে ওনার বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে তো মারা গিয়েই গেছে, আর সে বাবাকে খুঁজে কি হবে? তার কারণ বাবার কিছু আছে টাছে নিয়ে এই জন্য খুঁজে আর কি। আত্মীয় স্বজন কেন নাই সেটা জানি। আসেনি যে ঠিকানাটা কোন জায়গায় আমি খোঁজ খবর কিছু নেই না। আমি আমার মার কাছে মারা যাক, এটা তো মারা যাইতে পারে, কিন্তু ঠিকানাটা কই আমার কিভাবে বিয়ে শাদী হয়েছিল আপনার একটু বলেন। এটা জানি। ঢাকা থেকে ধরেন আমি একদম ছোটবেলা থেকে ঢাকা। হ্যাঁ, আমার আম্মাও ছিল, তারপরে এরকম দেখাশোনা দেখার পরে পরে এসে মার বললো, এসে ধরেন আমার এক গার্জিয়ান ছিল, উনি আর কি মারা গেছে, উনি নাই। তারপরে ধরেন বিয়ে শাদী দিল, দেওয়ার পরে কয়েকদিন পরেই দাদা মারা গেছে আর কি। বিয়ে শাদীটা হলো কিভাবে? ওই তো বিয়ে শাদী দেখাশোনার মাধ্যমে বিয়ে শাদী। তো অপরিচিত এলাকার লোকজন দেখাশোনার মাধ্যমে বিয়ে শাদী হলো। আপনি থাকতেন কোথায়? আমি ঢাকা আজিমপুরে থাকতাম। আচ্ছা, আর উনি? ও আজিমপুরে ফলের ব্যবসা করতো। ফলের ব্যবসা করতো। তো এখন বিয়ে যে হলো, বিয়ে হওয়ার পরে ওনার গ্রামের বাড়িতে যান নাই কখনো? মনে করেন তখন তো অনেক বন্যা ছিল, মাদারীপুরে টাউনে গেছি, কালকিনি থানায় গ্রান্ডায় যাইতে পারিনি, পরে আবার ঘুরে চলে গেছি আচ্ছা, আমার নিজের বাড়ি। মানে আপনাকে বিয়ের পরে উনি নিয়ে যায় না কখনো? না, কেন? নাই ধরেন বিয়ে হওয়ার 1 বছর খানি হয়েছে যে এই তার যাওয়াই না। উনিও কাজ কাম করছে, আমিও করছি, এই অবস্থায় ও আর কি গর্বে আসলো। বাবা জন্ম 3 মাস পেটে, তখন ওর বাবা মারা গেল। মারা কি আপনার সামনেই গেছে? আপনি ছিলেন ওই সময়টাতে? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, তারপরে লাশ কোথায় নিয়ে গেছে? লাশ আজিমপুরে কবরস্থানে মাটি দিছে। ওনার আত্মীয় স্বজন কেউ আসে না? এসে মাটি দিছে, আত্মীয় স্বজন তোমার সাথে পরিচয় হয় নাই, কারা কারা মাটি দিছে মনে করেন যে মাটি দিছে। ওরা যাওয়ার পরে তখন ওরা জানে যে আমার পেটে বাচ্চা,
পরে ওরা আর খোঁজ খবর আমার কিচ্ছুই নাই রে, আমি আমার মার কাছেই ছিলাম। না না, এটা জিনিসটা হলো না তো, আমাকে ক্লিয়ারলি বলতে হবে। মারা যাওয়ার পর পরিবার থেকে কেউ আসছিল, বাড়ি থেকে কেউ আসছিল? হ্যাঁ আসছিল, তো আসছিল মানে ওর আমি চিনি না, মানে এখন ওর কোনটা ভাই কোনটা কি অত তখন মারা গেছে রুগী। মারা যাওয়ার পরে ওর বাড়ির থেকে যে লোকজন আসলো, কিভাবে আসলো? দাঁড়ান শেষ করি। কিভাবে আসলো? খোঁজ খবর দিয়েছিলেন আপনারা? সরে ভাড়া ছিল তো, ওন থেকে কেমনে কেমনে ওরা খোঁজ খবর দিছে আসছে আর কি। কেমনে কেমনে খোঁজ খবর দিলে বাড়ি থেকে লোক চলে আসে? নিশ্চয়ই আপনার বাড়ি থেকে খোঁজ খবর করছেন বা আপনারা যোগাযোগ করছেন, এরপরে কিছু একটা হয়েছে। যোগাযোগ করি নাই বাবা, আমি যোগাযোগ করি নাই, ওরাই করছে। ওরা কারা? ও আর মনে হয় ওই কামরাঙ্গা সরের লোকজন ছিল, ওরাই মনে হয় খোঁজ খবর দিছে, ওরাই মাটি টাড়ি দিছে, দিয়ে যে চলে গেছে, আর আমার খোঁজ খবর কিচ্ছুই নেই। সেটা তো ওর পরিবার থেকে না নিলে তো কিছু করার নাই, কিন্তু ওর পরিবারের লোকজন তো তাহলে আপনার কাছে আসছে, আপনাদের পরিবারে আসছে। আমার ধরেন আমার মাই ছিল, আমার আর কেউ ছিল। মা কই? আমার মা মারা গেছে। তো এটা কেমন? মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে। এখন আপনি কি পরবর্তী বিয়ে শাদী করেছেন না সংসার হয়েছে আপনার? জি, আমি দ্বিতীয় ওর 3 বছর কোলে নিয়ে আবার আমার বিয়ে হয়েছে। ওর তো বিয়ে শাদী হয়ে গেছে। হ্যাঁ, ওর নানি ওরে 3 বছরে রাখছে, আমার আম্মাই ওরে 3 বছর জন বয়স, তখন আমার গ্রামে আবার বিয়ে হয়েছে। আচ্ছা, তা এখন এই যে সমস্যাটা, এখন এতদিন পরে এসে বাবাকে কেন খুঁজতেছে? আমি এটা হঠাৎ করে জানি না, সে তার নানি থাকছে, ঠিকানাটা জানার জন্য সে সারা জীবন বলছে আপনাকে নাকি ইদানিং? তো বুঝি নাই, প্রথম বলছে। এখন কেন বলতেছে? ভিডিও দেখছি, আপনারই দেখছি, এটার জন্য মা থাকতো, আপনি ভিডিওগুলো আমি দেখি বই রাতে, হ্যাঁ, বুঝছে, এই জন্য ভিডিও দেখে ইফেক্ট তৈরি হয়েছে। ভালোই তো, মাটা থাকলে কি। আচ্ছা, কিছু জিনিস উনি লিখে নিয়ে আসছে, আমি একটু পড়ে শোনাই আপনার। আমার কাবিনটা বুঝছেন, আমার মাটা একটু সরল সোজা ছিল, জি, মনে করেন আমি যে ওর বিয়েটা হয়েছে, হ্যাঁ। কাবিনটা আমি যে উঠে আমার জীবনের কথা চিন্তা করে আমি ওর কাবিনটা উঠেই পাঠাইছি। আচ্ছা ওর মনে করেন ঢাকার থেকে বিয়ে হয়েছে, আচ্ছা বুঝছেন, আচ্ছা, কাবিনটা আমার আম্মার আর ওই ইয়েটা ছিল না যে আমার কাবিনটা আমার আইনে আমার কাছে ধরাই দিবি। আচ্ছা, ওনার বাবার ঠিকানা বা বাবার পরিবারে যদি কেউ থাকেন, তাহলে উনি আসলে বাবার আত্মীয় স্বজন কারা আছেন একটু দেখতে চান। তো এটাই হচ্ছে মূল কথা। ওনার অবস্থা যেটা, ওনার নাম হচ্ছে তানিয়া, ওনার বাবা মৃত দাদুন ব্যাপারী, মা হচ্ছে রুবি বেগম যিনি আছেন এখানে। ঠিকানা মাদারীপুর কালকিনি। কোনো ছবি আছে বাবার? একটা ছিল, ছবিটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি তানিয়া, আমি ঢাকায় একটি হসপিটাল, আচ্ছা, কোন একটা পদে কাজ করি। ঢাকা থেকে 30 বছর আগে আমার মার সাথে আমার বাবার বিবাহ হয়, এবং আমি যখন আমার মায়ের পেটে, আমার বাবা তখন একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। আমার মার সাথে বাবার যতদিন সংসার ছিল ততদিন আমার মাকে আমার বাবার গ্রামের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, এমনকি শ্বশুর বাড়ি থেকে কোনো লোক মার সাথে কোনোদিন দেখা করেননি। আমার মায়ের বিয়ের সময় কাবিনের কাগজটি হারিয়ে ফেলেছি। আমার বাবা মায়ের বিয়ের যারা মুরব্বী সাকিগণ ছিলেন তারা দুর্ভাগ্যবশত তারাও মারা গিয়েছেন। ঠিকানা বলছে কোথায়? মাদারীপুর কালকিনি। ওনার বাবার নাম হচ্ছে দাদন ব্যাপারী, মাদারীপুরের কালকিনি। আর আমার মায়ের নাম রুবি বেগম। আমার বাবার গ্রামের ঠিকানা হিসেবে জানা গেছে মাদারীপুর জেলার কালকিনি থানা। গ্রামের নাম জানেন না চাচি? এটি অনেক আগের থেকে বলে। তার মানে আপনারা গ্রামের নাম ঠাম না জেনেই বিয়ে শাদী দিয়ে ফেলছেন? জি, ও, না যাই না শুনে আমার আম্মাই দিছে আর কেন। আপনার বাবা বেঁচে ছিল না ওই সময়টাতে? আমার বাবার সাথে আমার মার আবার ভালো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল না। গার্ডিয়ান ওই অর্থে না থাকলে যা, মা থাকতে বাবা থাকতে আবার আর এক জায়গায়, বুঝছেন। আচ্ছা, তাই আমার মা মনে করেন যে আমাদের নিয়ে অনেক কষ্ট করছে। ঠিক আছে, আমরা চেষ্টা করি, আমাদের হাতে যেসব তথ্য আছে এই তথ্যের ভিত্তিতেই চেষ্টা করতে হবে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের তথ্য। আসলে মেয়ে তার বাবার ভিটেমাটি বা ঠিকানা কোথায়, বাবার কবরটা কোথায়, এটা দেখতে আসছেন। কবর তো মনে হয় স্যার এসে দিচ্ছে, কোথায়? বলো তো আজিমপুরে গিয়ে খুঁজে পেয়েছেন কবর? এখন আজিমপুরে তো মনে করেন কবর চাইলে মিলে ফালাইতে কোথায় আছেন? কবরেও নাই। তার মানে উনি আসলে ওর বাবার আদি ভিটা বা বাবার আত্মীয় স্বজন কেউ বেঁচে আছে কিনা তাদেরকে একটু দেখতে চান, এই আর কিছু না। তো চাচা যদি থাকেন, ফুপু যদি থাকেন, চাচাতো ভাই বোন যদি কেউ থাকেন, ফুপাতো ভাই বোন যদি কেউ থাকেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা দয়া করে ভিডিওর নিচে এসে কমেন্টস করবেন। আমাদের অফিস থেকে যারা টিম মেম্বার আছে তারা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে যোগাযোগ করিয়ে দেবে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আপন ঠিকানার বেসিক ভিডিও। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।